নমস্কার। আজকে পশ্চিম ত্রিপুরা জেলার আমাদের পার্টির সম্পাদক বর্ষিয়ান নেতা কংগ্রেস সুনীল দেববর্মাকেও মঞ্চে ভাষণ গ্রহণ করার জন্য সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভায় ধনঞ্জয় ত্রিপুরার শহীদ হওয়ার পেছনে যে ঘটনা সে সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করেছি। আমি খুব বেশি সময় নিয়ে কথা বলবো না, অল্প সময়ের মধ্যে, কারণ এমনিতেই সভাটা আমার মধ্যে দেরি হয়ে গেছে। আপনারা ফিরে যাবেন, আমাদের আরো কিছু অন্যান্য নির্ধারিত কাজ আছে। রাজন্য শাসনের সময় থেকেই গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের স্বার্থে কাজ করার যে কোনো প্রচেষ্টাকে অবদমিত করার চেষ্টা চলেছে। কমরেড আজাদ বলবার চেষ্টা করেছেন ত্রিপুরায় রাজনৈতিক দলের অভাব নেই, কিন্তু তারা নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য মাঝে মাঝে বিভিন্ন স্লোগান তুলে, হয়তো স্লোগানের মধ্যে ইতিবাচক দিক আছে, কিন্তু তার বাস্তবায়নের জন্য যে দৃষ্টিভঙ্গি নিয়ে আন্দোলন সংগ্রাম সংগঠিত করা দরকার, সেই সংগ্রামে অংশগ্রহণ করার পরিবর্তে তার বিরুদ্ধচারণ করে নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে সেই আন্দোলনগুলিকে অবদমিত করার চেষ্টা করে, বিপদগামী করার চেষ্টা করে। এটা বাস্তব। সেদিক থেকে যেটা বলছি, আমাদের ত্রিপুরাতে রাজন্য শাসন ছিল এবং সামন্ততান্ত্রিক দৃষ্টিভঙ্গি রাজারা তার উপজাতি জনগণের অন্তর্ভুক্ত, তারা শাসন করেছেন, কিন্তু রাজ্যের এবং উপজাতি জনগণের কল্যাণে উন্নয়নে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, ভূমিকা গ্রহণ করা দরকার, কর্মসূচি নেওয়া দরকার, তা কিন্তু তারা গ্রহণ করেনি। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, এই সব মিলিয়ে যদি দেখি আমরা, আমি সংক্ষেপে উল্লেখ করলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ত্রিপুরার জনগণের বৃহত্তম অংশ ছিলেন সেই সময় উপজাতি অংশের মানুষ। আদমশুমারিতে দেখা গেছে সেই সময়ে প্রায় 52 থেকে 55% ছিলেন উপজাতি অংশের মানুষ। বড় অংশ নিরক্ষর। এই পরিস্থিতিতে প্রথম উদ্যোগ গ্রহণ করে জনশিক্ষা সমিতি সভাপতি সুজন দেববর্মা, সাধারণ সম্পাদক হেমন্ত দেববর্মা, দশরথদের কলেজে পড়ে তিনি হয়েছিলেন সহসভাপতি। সব মিলিয়ে 11 থেকে 12 জন করে এক কমিটি। তারা বেসরকারি উদ্যোগে, যেহেতু রাজন্য শাসন কোন উদ্যোগ নিল না, তারা এটা বুঝতে পারলেন যে আমরা যদি নিজের উদ্যোগ না নেই তাহলে আমাদের যে জনগণ, তাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া যাবে না, তাদেরকে নিরক্ষরতার হাত থেকে মুক্ত করা যাবে না, এবং তা যদি করা না যায় তাদের চিন্তা, চেতনা, ভাবনা, তার মধ্যে উন্নতি ঘটানো এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য সামনের দিনে তাদের কি ভূমিকা গ্রহণ করা দরকার সেই সম্পর্কে সচেতন করে তোলা যাবে।